বন্ধুরা আমি একটি ইউএসবি কেবল নিয়েছি আর নিয়েছি 5mm এলইডি দুটো নিয়েছি, একটি লাল আর একটি সবুজ। এলইডির এটি হচ্ছে মাইনাস আর এটি হচ্ছে প্লাস। এলইডির মাইনাসটি বেঁকিয়ে নেব, বেঁকিয়ে নিয়ে এই সবুজটার মাইনাসের সাথে এই লালটার মাইনাসটি আমি ঝালাই করে দেব। বন্ধুরা এই যে লিথিয়াম ব্যাটারি চার্জারটি আমি বানাচ্ছি, খুব সিম্পলভাবে এই সার্কিটটি বানাচ্ছি। আপনারা কিন্তু সিম্পলভাবে এই সার্কিটগুলি বাড়িতে বানাতে পারবেন, খুব সিম্পল, খুব জোর 5 টাকা খরচা হবে এই সার্কিটটি বানাতে গেলে। তারপর নিচে আমি একটি 4060 ডায়োড, এই 4060 ডায়োড এটি হচ্ছে মাইনাস আর এই যে সাদা দিকটি হচ্ছে প্লাস। এই প্লাসটি ডায়োডের প্লাসটি আমি এই সবুজ এলইডির প্লাসের দিকে লাগাবো আর ডায়োডের কালো দিকটা আমি লাল এলইডির মাইনাসের দিকে প্লাসের দিকে লাগাবো। দুটো এলইডির মাইনাসটি যেটাই কমন হয়েছে সেখানে 1K রেজিস্ট্যান্সটি লাগিয়ে দেবো। আমি একটি ইউএসবি ডাটা কেবল নিয়েছি। এই ইউএসবি ডাটা কেবলটি যে লাল তারটা আছে প্লাসের তারটি, সেই প্লাসের তারটি আমি ডায়োডের মাইনাসের দিকে লাগিয়ে দেবো। ইউএসবি কালো তারটি মানে মাইনাসের তারটি আমি 1K রেজিস্ট্যান্সে লাগিয়ে দেবো। আমি একটি লিথিয়াম ব্যাটারি নিয়েছি 3.7 ভোল্ট। এই লিথিয়াম ব্যাটারিটা আমি লাগাবো। তার আগে আমি হলুদ তারটি আমি লাগিয়ে নিচ্ছি ব্যাটারির জন্য। হলুদ তারটি প্লাস, নীল তারটি মাইনাস। এই হলুদ তারটি ব্যাটারির প্লাসের দিকে লাগাবো আর এই নীল তারটি ব্যাটারির মাইনাসের দিকে লাগিয়ে নেব। এই চার্জারটা আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবং দেখলেন কত সিম্পল এই সার্কিট। আপনারা কিন্তু এই সার্কিটগুলি বানিয়ে এই লিথিয়াম ব্যাটারি বলেন, হেডফোনের ব্যাটারিগুলো বলেন, এই ব্যাটারিগুলো কিন্তু খুব সহজে চার্জ দিতে পারবেন। বন্ধুরা দেখুন আমি যখন চার্জারের ডাটা কেবলটি ঢুকিয়েছি তখন এই মডিউলটার লাল লাইটটি জ্বলছে, তার মানে লিথিয়াম ব্যাটারি চার্জ হচ্ছে। যখন চার্জ হবে তখন লাল লাইটটি জ্বলবে। এবার দেখুন আমি চার্জারটা বন্ধ করছি, তখন থেকে সবুজ লাইটটা জ্বলছে। তার মানে এটি হচ্ছে ব্যাটারি চার্জ হচ্ছে না, তার মানে হচ্ছে সবুজ লাইটটা জ্বলবে। আর যখন ব্যাটারিটাকে চার্জ হবে তখন লাল লাইটটা জ্বলবে। এটা বন্ধুরা কিন্তু এটা অটোমেটিক কাজ করবে না। যদি আমি ট্যান্ডেস্টার লাগাতাম তাহলে কিন্তু অটোমেটিক কাজ করতো, মানে ফুল চার্জ হয়ে গেলেই ব্যাটারি অটোমেটিক চার্জ ছেড়ে দিত। বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।